নমস্কার 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 গুড মর্নিং গুড মর্নিং। আজকে যথারীতি আবার এসে গেলাম। এক কাপ চা দিয়ে এসে গেলাম। বলে না, এক কাপ চা সকালবেলা এসে গেলাম। সামনেই দোল আসছে। হ্যাঁ, সামনেই দোল আসছে বাবা, তাহলে তো আমার প্রাণের মধ্যে মানে ভয় কাজ করে। সেই যে 2021 সালের দোলের পরের দিন। আজকে আমরা দুজনে এখানে থাকাই কথা না, একজন থাকতো তাহলে আর এটা নিয়ে বসতো না, তাকে এই অবস্থাও পেতেন না। আমাকে, আমি তো থাকতামই না, আমি তো চলে হয়েই গেছিলাম। তারা একটু সবার সঙ্গে একটু দেখো, ওনারা কিন্তু সব আত্মীয়র মতন হয়ে গেছে। কোথায় কোথায় গেছি, বাংলাদেশ, অনেক জায়গায়, মানে হয়তো সশরীরে যায়নি কিন্তু মন থেকে অনেক জায়গায় চলে গেছি। এবার সবাই নিজেদের লোকই হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় কি একটু মনের কিছু কথা বলি আপনাদের সঙ্গে। এই যে দোল আসছে, দোলের পরের দিনকে মানে এর হঠাৎ মানে বিকেলবেলায় আর কি, বিকেল না সন্ধে গড়িয়ে আসছে, হঠাৎ পেটের যন্ত্রণা মানে সে কাটা ছেঁড়ার মতো ছটফট করছে। তারপরে কি করলাম, অ্যাম্বুলেন্স ডাকতে হয়েছে। অ্যাম্বুলেন্স ডেকে এই আমাদের এখানে মিউনিসিপ্যালিটি হাসপাতাল আছে, সেখানে নিচেরটা সরকারি, উপরটা হচ্ছে প্রাইভেট, সেখানে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ভর্তি করানো হলো, আইসিইউতে ভর্তি করানো হলো। দিয়ে সেখানে গিয়ে সে ডাক্তারে বললো যে ওনার তখন বলবে পরে বলেছি। তখন তো সেন্স ছিল না। হ্যাঁ, আমি যখন নিয়ে গিয়ে আমাকে অক্সিজেন দিয়ে ফেলে দিল কি, আমি শুধু দুটো কথা বলেছিলাম, আমাকে একটা ব্যারেল গান আর একটা র্যান্টাক ইঞ্জেকশন দিন পেটের ব্যথার জন্য। তারপরে আমি জানি না, আমার সেন্স ছিল না। তারপরে তো ওকে আইসিইউতে ঢুকিয়ে নিয়ে এসে ওই মেজে সব খাট করে রেখে দিয়েছিল মরার মতন সব। কোনটা করোনা রুগী, কোনটা সেই সময় লকডাউনের সময়। লকডাউনের সময় করোনা, সেই সময় করোনা, আর এদিকে গাড়ি ঘোড়া সব বন্ধ, বাজার দোকান সব বন্ধ। চিন্তা করে দেখুন কি অবস্থা। ওই অবস্থা নিয়ে গিয়ে এবার ভর্তি করানো হলো। ডাক্তারে বললো যে ইয়ে করলো, দেখলো দেখে টেকে করে বললো যে ওনার পরীক্ষা নিরীক্ষা, প্রচুর পরীক্ষা নিরীক্ষা, 50,000 টাকা জমা দিন। হ্যাঁ, দিয়ে এইবার কি করলাম, ভর্তি করে দিয়ে তারপরে ডাক্তারে বললো যে প্যাঙ্কাইটিস। দিয়ে এইবার সে সেইভাবে চিকিৎসাও সেইভাবে যে হচ্ছে তাও না। তারপরে আমরা পরের দিনকে মনে ডিসিশন নিয়েছিলাম না, 4 দিন পরে, ও 4 দিন বাদে তারপরে ডিসিশন নিলাম যে না, অন্য জায়গায় এই করবো। ডাক্তারে করছে না, ডাক্তারে ভয় দেখাচ্ছে। ইন দ্য মিন টাইম 3 লাখ টাকা বিল হয়ে গেছে। রুগীর কোনো কিন্তু কিচ্ছু হচ্ছে না, রুগী পড়ে আছে, রুগীর কোনো নেই। রুগীর গালে এক ফোঁটা জল দেওয়া হয় না, অক্সিজেন, স্যালাইন, যত রকম নল দেওয়া যায়, আর কোনো খেতে দেওয়া হয় না, শুধু তুলো দিয়ে মুখটা ভিজিয়ে দেওয়া আছে, জল চাইলেও দিচ্ছে না। আর নার্সের ব্যবহার অতি বাজে, অতি জঘন্য ব্যবহার। তার সঙ্গে ডাক্তার তো পাবেই না, কোনো রকমে কইছে ওই যেহেতু স্যালাইন চলছে ওরই মধ্যে করে ইঞ্জেকশন দিয়ে চলে যাচ্ছে। সে প্যাথেটিক। যে কি লড়াই আপনাদের বলে বোঝাতে পারবো না। মা ছেলে বাইরে বসে আছে সমস্ত দিন রাত্রি, ওদের ওই 4টে দিন কিভাবে গেছে জানি না। সত্যি তাই, কিভাবে যে লড়াই করেছি। পুরো গল্পটা আপনাদের সঙ্গে, মানে এখন গল্প হয়ে গেছে কিন্তু গল্পটা করব, কেন টাইমেরও তো ব্যাপার থাকে। সেই জন্য আমি বলবো আপনাদের সঙ্গে, সবটাই শেয়ার করব। খুব ইচ্ছা যে আমি এই কথাগুলো অন্তত আপনাদের সঙ্গে শেয়ার করি, কেন কারোর সঙ্গে এইসব নিয়ে আমি শেয়ার করিনি। আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সব। যাই হোক, ওনাকে এই হাসপাতাল থেকে কি করলাম, ডিসিশন নিলাম, নিয়ে 4 নকে ভর্তি করলাম। ওটাও প্রাইভেট হসপিটাল, ওটাও প্রাইভেট হাসপাতাল, অ্যাম্বুলেন্সে করে 4 নকে নিয়ে গেলাম 4 দিন বাদে। এটা কিছুতেই ছাড়ছিল না, রুগীর কন্ডিশন খুব খারাপ। বন্ডে সই করিয়ে নিতে হলো, রুগী বাঁচবে না, ছেলেকে বলে দিল। আমি ওদের কাছ থেকে যা শুনেছি আর কি। যাই হোক, আমাকে ওই অবস্থায় নিয়ে গেল। রাত 2টোর সময় গিয়ে আমি ওখানে ভর্তি হয়েছিলাম। রাত 2টোর সময় ওরা তখন করোনা টেস্ট করাবে, করোনা রিপোর্ট আসবে, তারপর তো ওরা বেডে দেবে। হ্যাঁ, আর ওইভাবে পড়ে আছে, শুধু মানে ইমার্জেন্সিতে পড়ে আছে, সব শুধু চোখটা দিয়ে দেখছে, চোখ দিয়ে জল গড়ায়, আর কিচ্ছু জানি না, কোনো এ নেই। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, আমি বলবো সব পুরোটাই আপনাদের সঙ্গে খন্ড খন্ড করে বলবো। আমাদের এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে এই, যদি সময় কাটানোর জন্য, শুধু সময় কাটানো না, তার সঙ্গে আরও একটা জিনিস আছে, যদি হয় আর কি, এইটাই চেষ্টার জন্যই আমাদের আসা। এই প্ল্যাটফর্মে এসেছি, মানে কি কারণে সেটা এই বলবো আপনাদের সঙ্গে, সবটাই শেয়ার করবো। নমস্কার, ধৈর্য ধরে একটু শুনবেন।